আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা হয়। ডেসিমেল সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করার জন্য তার বেস দিয়ে ভাগ করতে হয়। ডেসিমেল সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয় তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। এক্সাম্পল, আমরা ডেসিমেল সংখ্যা 110কে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে। যেমন এখানে ভাগশেষ থাকবে। ডেসিমেল সংখ্যা 110কে বাইনারিতে রূপান্তর করতে হলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। 110কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 55, ভাগশেষ থাকে 0। তারপর আবার 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 27 দুগুণে 54, ভাগশেষ থাকে 1। আমরা জানি 13 দুগুণে 26, ভাগশেষ থাকে 1। আবার 6 দুগুণে 12, ভাগশেষ থাকে 1। আবার 6কে 2 দিয়ে ভাগ করলে 3, ভাগশেষ থাকে 0। আবার 3কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, ভাগশেষ থাকে 1। আবার 2কে আমরা এখন 0 দিয়ে ভাগ করব, ভাগশেষ থাকে 1। এখন আমরা নিচে দিব এমএসবি এবং উপরে দেব এলএসবি। এমএসবি এর ফুল ফর্ম হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং এলএসবি এর ফুল ফর্ম হলো লেস্ট সিগনিফিক্যান্ট বিট। যেহেতু এখানে দশমিক নেই সেহেতু আমরা এমএসবি থেকে শুরু করব। তার মানে আমরা নিচে থেকে শুরু করব এবং লিখব 1 1 0 1, তারপর 1 1 0। এবং যেহেতু বাইনারি সংখ্যা সেহেতু এর বেস 2। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই 110 ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করতে পারি। তার জন্য আমাদেরকে ক্যালকুলেটরের হোম বাটনে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে বেসে যেতে হবে। বেসে গিয়ে যেহেতু আমাদের সংখ্যা ডেসিমেলে আছে সেহেতু আমরা 110 ডেসিমেলেই লিখব এবং ইকুয়ালে ক্লিক করব। তারপর ফরম্যাটে ক্লিক করে আমরা আবার ফরম্যাটে ক্লিক করব। বাইনারিতে আমরা পাই 1 1 0 1 1 1 0। এভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। কিন্তু ডেসিমেল সংখ্যার মাঝখানে যদি দশমিক আসে সেহেতু আমরা দশমিকের পরের অংশকে ক্যালকুলেটরের মাধ্যমে বাইনারিতে রূপান্তর করতে পারবো না। তাই 110কে বাইনারিতে কনভার্ট করলে আমরা পাই 1 1 0 1 1 1 0। এখন আমরা শিখব ডেসিমেল সংখ্যার মাঝখানে যদি দশমিক থাকে এবং সেটাকে যদি বাইনারিতে কনভার্ট করতে হয় তাহলে সেটা কিভাবে করব। ডেসিমেল সংখ্যার মাঝখানে যদি দশমিক থাকে তাহলে আমরা দশমিকের আগের সংখ্যাকে যেহেতু বাইনারিতে কনভার্ট করব এর বেস 2 দ্বারা ভাগ করব এবং দশমিকের পরের সংখ্যাকে 2 দ্বারা গুণ করব। এখন আমরা 123.567কে এভাবে লিখতে পারি 123 প্লাস 0.567। যেহেতু ডেসিমেল তার বেস 10। 123কে যেহেতু দশমিকের আগে 123কে আমরা 2 দিয়ে ভাগ করব এবং এখানে রিমেইনিং থাকে তার মানে ভাগশেষ। ভাগশেষ থাকে। তো প্রথমে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 61 দুগুণে 122 এবং ভাগশেষ থাকে 1। আবার 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 30 দুগুণে 60, ভাগশেষ থাকে 1। আবার 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 15 দুগুণে 30, ভাগশেষ থাকে 0। আবার 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 7 দুগুণে 14, ভাগশেষ থাকে 1। আবার 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, ভাগশেষ থাকে 1। আবার 2 দিয়ে ভাগ করলে 2 কে 2 এবং ভাগশেষ থাকে 1। আবার 2 দিয়ে ভাগ করলে 0 এবং ভাগশেষ থাকে 1। এখানে আমরা যেহেতু দশমিকের আগে সেহেতু এখানে দিব এমএসবি এবং এখানে দিব এলএসবি এবং এখানে একটা দাগ টেনে দিব। তার মানে প্রথমে হবে এমএসবি তারপর হবে এলএসবি। যেহেতু এখানে আমরা আলাদা করে দিয়েছিলাম সেহেতু আমরা এখানে লিখতে পারি 1 2 3 ডেসিমেল। এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে পাই 1 1 1 0 1 1। সেহেতু আমরা এখানে লিখে ফেলবো 1 1 1 1 0 1 1 বাইনারি। এখন আমরা দশমিকের পরের সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করব। দশমিকের পরের সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা এখানে ফ্র্যাকশন ভ্যালুকে উপরে ফ্র্যাকশন লিখব এবং এখানে 2 দিয়ে গুণ করার পর আমরা যে হোল নাম্বারটা পাবো অর্থাৎ পূর্ণ সংখ্যাটা পাবো সেটা এখানে লিখব। এখন আমরা
0.567কে 2 দিয়ে গুণ করে পাই 1.134। যেহেতু 1 দশমিকের আগে এবং এটি পূর্ণ সংখ্যা সেহেতু আমরা এখানে 1 লিখব, আর দশমিকের পরে 134 আমরা এখানে ফ্র্যাকশনের ভ্যালুর জায়গায় লিখব। আমরা আবার ফ্র্যাকশন ভ্যালুকে 2 দ্বারা গুণ করব এবং 2 দ্বারা গুণ করে আমরা পাই 0.268। আমরা 0কে বাহিরে লিখব এবং দশমিকের পরের অংশকে ফ্র্যাকশন ভ্যালুর জায়গায় লিখব। আমরা আবার 2 দ্বারা গুণ করব এবং আমরা পাই 0.536। আমরা 0কে বাহিরে লিখব অর্থাৎ হোল নাম্বারের জায়গায় লিখব এবং দশমিকের পরের অংশকে ফ্র্যাকশনের জায়গায় লিখব। আমরা আবার 2 দ্বারা গুণ করব, আমরা পাই 1.072। যেহেতু আমরা দেখছি এখানে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না, প্রতিবারই ফ্র্যাকশন ভ্যালু পাচ্ছি, সেহেতু আমরা এটাকে সর্বোচ্চ 4 থেকে 5 বার করে পরে ডট ডট লিখে দিব। সেহেতু আমরা এই পর্যন্তই থেমে যাব এবং এখানে দশমিকের পরের ক্ষেত্রে আমরা এখানে দিব MSB, অর্থাৎ এখান থেকে শুরু হবে এবং এখানে নিচে দিব LSB এবং এটাকে এভাবে একটা দাগ টেনে দিব। এখন 0.567 ডেসিমেলকে আমরা বাইনারিতে কনভার্ট করার পরে পাই, আমরা যেহেতু দশমিকের পরে সেহেতু আমরা বলেছিলাম এটি প্রথমে লিখব। তো 1001, তারপর এখানে ডট ডট দিয়ে দিব কারণ এটি ইনফিনিটি পর্যন্ত চলছে, এখানে 2 দিব। আমরা 123.567 ডেসিমেলকে 123 প্লাস 0.567 ডেসিমেল লিখেছিলাম, সেহেতু আমরা এটিকে যোগ করে দিব। আমরা 123-এর বাইনারি পাই 111011 এবং 0.567-এর বাইনারি পাই 1001 এবং আমরা পরে ডট ডট দিয়ে দিব যেহেতু আমরা কোনো পূর্ণ সংখ্যা পাইনি 2। এভাবে আমরা যে কোনো ডেসিমেল সংখ্যাকে খুব সহজেই বাইনারিতে রূপান্তর করতে পারি। আমরা চাইলে দশমিকের আগে যেই ডেসিমেল সংখ্যাটি আছে সেটি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। 123 ডেসিমেল সংখ্যাকে ক্যালকুলেটরের মাধ্যমে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের প্রথমে হোম বাটনে যেতে হবে, তারপর বেসে যেতে হবে, তারপর এখানে ডেসিমেলে 123 লিখতে হবে 123, তারপর ইকুয়ালে ক্লিক করতে হবে, তারপর ফরম্যাট বাটনে ক্লিক করে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে হয় 111011, আমরা পাই 111011, কিন্তু আমরা দশমিকের পরের সংখ্যাকে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি না, তাই দশমিকের পরের সংখ্যাকে করার জন্য আমাদেরকে এভাবেই করতে হবে। এখানে 2টি প্র্যাকটিস প্রবলেম আছে, আপনারা এই 2টি সলভ করে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমি পরবর্তী ক্লাসে চেষ্টা করব এই 2টি সলভ করে দেওয়ার জন্য। আজ এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।